খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা। লেবুর দাম কিছুটা কমলেও এখনও এক হালি প্রায় ৬০ টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩০০ টাকা। ব্রয়লার মুরগি এক সপ্তাহ আগে ছিল ১৮০ টাকা, আর এখন কিনতে হচ্ছে ২০০ টাকায়। রমজানের নিত্যপণ্যের এই যখন দাম, তখন দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার পরিদর্শন করে দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। আশ্বাস দেন নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির হাতে বাজার যাতে কুক্ষিগত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার। বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে। যে মূল্য আমরা দেখলাম এবং যে সরবরাহ পরিস্থিতি দেখলাম, সেটি আল্লাহর রহমতে সন্তোষজনকই আছে। এর আগে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে রমজান মাসে প্রায় সব ধরনের নিত্যপণ্যে লাভের পরিমাণ ৪০ থেকে ৫০% কমিয়ে আনার অঙ্গীকার করেন। আমাদের ব্যবসায়ীদেরকে যেসব কারণে জিনিসের দাম বাড়ছে সেগুলো দূর করতে হবে, এবং আই ওয়ান্ট টু কনভিন্স মাই ব্রাদার যাতে করে তারা দাম কমান আর কি। আমি আশা করি তারা আমার ডাকে সাড়া দিবেন। ৪০ থেকে ৫০% আমরা কমিয়ে দেবো ইনশাআল্লাহ। এই রমজান উপলক্ষে আমরা কম লাভ করা আমরা ঘোষণা করতেছি। ঠিক আছে ব্যবসায়ীরা? সোমবার সকালে কারওয়ান বাজারে অভিযানের নামে র্যাব বিভিন্ন অনিয়মে ৯ ব্যবসায়ীকে ২৬,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আমরা ৯টি মামলায় সতর্কতামূলকভাবে টোটাল ২৬,০০০ টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে করেছি এবং আদায় করেছি। এটা একটি সতর্কতামূলক অভিযান ছিল, মূলত আমরা সচেতন করার জন্যই আজকে এসেছি। এর জন্য আমরা হয়তোবা আমাদের জরিমানার পরিমাণটা আমরা কম করেছি। রমজানের পুরো মাস জুড়ে ভোক্তা অধিকারের সাথে সমন্বয় করে মোবাইল কোর্ট পরিচালনা করবে র্যাব। হোসেন জাহিদ, এখন, ঢাকা।